আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের নাবিক ব্যাটালিয়নের মাধ্যমে বাংলাদেশে সরকার কোটি কোটি ডলার আয় করা সম্ভব এবং বেকারত্ব দূর হবে এবং কর্মসংস্থানের ব্যাপক চাহিদা মেটানো সম্ভব। কোটি কোটি লোকের কর্মসংস্থান করা সম্ভব। আমরা যদি কৃষক নাবিক ব্যাটালিয়নের মাধ্যমে তাদের মাধ্যমে যদি নদী খননের কাজ করি, নদীর দুপারে বেড়িবাঁধ নির্মাণ করি, বাংলাদেশে প্রত্যেকটা নদীতে দুই পারে বেড়িবাঁধ নির্মাণ করা হয় এবং নদী খনন করা হয়, তাদের মাধ্যমে আলাদা বাজেটের প্রয়োজন নেই। এবং প্রত্যেকটা নদীতে নাবিক ব্যাটালিয়নের মাধ্যমে যদি আমরা মাছ চাষ করা হয়, খালে বিলে নদীতে সব জায়গায় সরকারিভাবে যে সমস্ত নদী আছে এবং বাংলাদেশ সীমান্তে বেড়িবাঁধ নির্মাণ করে প্রত্যেকটা নদীর মুখে সুইচ গেট সিস্টেম ব্যবস্থা চালু করা হয় এবং বাংলাদেশের প্রত্যেকটা নদীতে যদি সরকারিভাবে মাছ চাষ করা হয়, আমার মনে হয় যে 6 মাস থেকে 1 বছরের ভিতর বাংলাদেশের মাছের পরিমাণ এত বৃদ্ধি পাবে যা বাংলাদেশের মানুষ আজকের থেকে 50 বছর আগেও যে পরিমাণে মাছ ছিল, মাছের মানুষ একরকম ছিল, ঠিক সেরকম তার চেয়ে বেশি পরিমাণে মাছ বাংলাদেশে উৎপাদিত হবে যদি নদীগুলো খনন করা হয়, প্রত্যেকটা নদীর গভীরতা ঠিক করা হয়। 50 ফিট 60 ফিট যদি প্রত্যেকটা নদী গভীরতা করা হয়, আমাদের নদীতে মাছের কোনো অভাব থাকবে না। একবার যদি খালি মাছ ছাড়া হয়, পরের বার আর মাছ ছাড়া লাগবে না। নদীর পানিতে যে পরিমাণে মাছ উৎপাদিত হবে তাতে দেশের চাহিদা পূরণ করে লক্ষ লক্ষ টন মাছ বিদেশে রপ্তানি করা সম্ভব এই নাবিক ব্যাটালিয়নের মাধ্যমে। সমুদ্র থেকে মাছ ধরা হবে। আপনার এই সমুদ্র থেকে যদি মাছ ধরা হয়, সেই সমুদ্র থেকে মাছ সম্পূর্ণরূপে মাছ বাংলাদেশে দেশের চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানি করা সম্ভব। কারণ যদি এই নাবিক এই যে যতগুলো ব্যাটালিয়নের কথা বলছি এর আগের ভিডিওতে, সে প্রত্যেকটা ব্যাটালিয়ন থাকবে, একদিকে থাকবে কর্মী, আরেকদিকে থাকবে সৈনিক যোদ্ধা। তারা দেশপ্রেমিক থাকবে এবং দেশের দায়িত্ব নিয়ে তারা কাজ করবে। সেজন্য আগামীতে অবশ্যই ইসলামী সরকারের বিকল্প নেই। আপনি এই নাবিক ব্যাটালিয়নের মাধ্যমে আপনি দেখেন কিভাবে দেশের আমিষের চাহিদা পূরণ করা যায়। বাংলাদেশে লক্ষ লক্ষ মাইল রয়েছে যে নদীর ভিতরে, শত শত নদী রয়েছে আমাদের, প্রায় 650 উপরে নদী। এই 600, আমি 600 নদী ধরলাম, এই 600 নদীর ভিতরে যদি আমাদের সরকারিভাবে মাছ চাষ করা হয় তাহলে কি পরিমাণে মাছ উৎপাদন হতে পারে একবার চিন্তা করে বিবেকটা দিয়ে। যদি বাংলাদেশের সীমান্তে বেড়িবাঁধ নির্মাণ করা হয়, প্রত্যেকটা নদীর মুখে সুইচ গেট সিস্টেম করা হয়, তাহলে বাংলাদেশ থেকে মাছ অন্য কোনো দেশে যেতে পারবে না। আর মিষ্টি পানির মাছ কখনো লবণাক্ত পানিতে যাবে না, সমুদ্র থেকে বেরিয়ে যাবে না, বরং সমুদ্র থেকে পানি মাছ আরও গভীরতা যদি বেশি থাকে, সমুদ্র থেকে ইলিশ মাছ নদীর ভিতরে ঢুকবে এবং অনেক সুস্বাদু ইলিশ মাছ পাওয়া যাবে এবং স্বাস্থ্যসম্মত। এবং সরকারিভাবে যদি সে উদ্যোগ গ্রহণ করা হয় তাহলে দেখবেন বাংলাদেশের মানুষের মাছ সর্বোচ্চ 30 টাকা 50 টাকা 100 টাকা কেজির উপরে মাছের দাম হবে না। 100 টাকার উপরে কোনো মাছের দাম হবে না বাংলাদেশে। এখন 300-400 টাকা যে মাছ খান না, সর্বোচ্চ 50 টাকা বা 100 টাকা হবে, এর বেশি হবে না বাংলাদেশে। যখন আপনি চাহিদাপূর্ণ মাছ খেতে পারবেন স্বল্প মূল্যে, তখন কিন্তু আপনার বডি যে এনার্জি এটা আপনি পাবেন, রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি পাবেন। সুস্বাদু বিশুদ্ধ মাছ যখন আপনি পাবেন, শরীরের জন্য এটা অনেক, ব্রেনের জন্য, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জন্য কাজ করে। আমিষের বেশিরভাগ চাহিদা মাছে পূরণ করে। এর আগে মাংস মটনের কথা বলছি, আর এবার মাছের কথা বলতেছি। আমাদের মিষ্টি পানিতে যে পরিমাণে বহু রকমের মাছ আছে, পৃথিবীর অন্য কোথাও এত ধরনের মাছ পাওয়া যায় না। আর আমাদের বাংলাদেশে যে পরিমাণে মাছের উৎপাদন হয়, পৃথিবীর আর কোথাও এত পরিমাণে মাছের উৎপাদন হয় না, এত স্বল্প খরচে। যদি খালি বাংলাদেশের নদীগুলা খনন করে রাখা হয় তাহলে বাংলাদেশে মাছ মানুষ একাকার হয়ে যায়।
প্রত্যেকটা নদীতে যদি সরকারিভাবে মাছ চাষ করা হয়, যদি প্রত্যেকটা নদীর ভিতরে খনন করা হয়, নদীর ভিতরে সরকারিভাবে মাছ চারা হয়, নদীর দুই পারে বেড়িবাঁধ নির্মাণ করা হয়, আর পানির হাউস লেন করা হয়, 1 ইঞ্চি জমিও ফসলের জমিও চাষাবাদের বাইরে থাকবে না, সবগুলো চাষাবাদের ভিতরে থাকবে। তো নাবিক ব্যাটালিয়ন যদি তারা মাছ চাষ করে এবং সরকারিভাবে মাছ ধরে দেশের চাহিদা স্বল্প মূল্যে পূরণ করে বিক্রি করে বিদেশে যদি রপ্তানি করে, তাতে সরকারের এই সমস্ত ব্যাটালিয়নদের বেতন দিয়েও প্রতি বছরে হাজারো কোটি ডলার আয় করা সম্ভব। এটা সরকারিভাবে ধারাবাহিক পরিকল্পনা অনুযায়ী সেভাবে কাজ করতে হবে। আমরা এই বিষয়ে ফাইল তৈরি করতেছি, আমরা ফাইল তৈরি করি। তা আমি সংক্ষেপ আলোচনা করতেছি যাতে আমাদের বুঝতে সহজে সকল মানুষের, আর আমার কথাগুলো সর্বত্রে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি, যেন মানুষ ঢুকতে পারে, বুঝতে পারে যে না, বাংলাদেশ আসলে পানি থেকে ইনকাম করা যায়, মাটি থেকে ইনকাম করা যায়, আপনার রাস্তা থেকে ইনকাম করা যায়, ফসলের জমি থেকে ইনকাম করা যায়, সব জায়গা থেকে শুধু ইনকাম সোর্স আর ইনকাম সোর্স। বাংলাদেশে কর্মসংস্থানের কোনো অভাব নেই, কোনো কমতি নেই। আপনি যেখানে যা করবেন সেখানে তাই হবে। বাংলাদেশ যে সোনার খনি, আসলে প্রত্যেকটা ক্ষেত্রে আমি সোনাকে খুঁজে পাই, আপনারা নাও পেতে পারেন। বাংলাদেশের পানিটা সোনা পানি, স্বর্ণের দামের চেয়ে বেশি পানি। পৃথিবীর আর কোথাও বহু রাষ্ট্র আছে এরকম মিষ্টি পানি নাই। অস্ট্রেলিয়া বলেন, এত বড় দেশ কিন্তু কোনো মিষ্টি পানি নাই, সে বাইরের দেশ থেকে পানি আমদানি করতে হয়। আপনি চিন্তা করেন, মালদ্বীপ একটা দেশ, ছোট মরুভূমি, তার মধ্যে কোনো মিষ্টি পানি নেই, সে বাইরের দেশ থেকে পানি আমদানি করতে হয়। এরকম বহু রাষ্ট্র আছে, তারা বাইরের রাষ্ট্র থেকে মিষ্টি পানি আমদানি করতে হয়। আর আমরা তো আল্লাহর নিয়ামতে ভরপুর পরিপূর্ণ পাইছি, তার মধ্যে আমরা আল্লাহ শুকরিয়া আদায় করতেছি। শুধু আমরা যদি ব্রেনকে একটু কাজে লাগাই, আমরা কাজে খাটাই দেশের জন্য, তাহলে বাংলাদেশে কর্মসংস্থানের কোনো অভাব নাই। কোটি কোটি মানুষের কর্মসংস্থান করা যায়, বিদেশে যাওয়া লাগবে না। বাংলাদেশে আইসাই বিদেশ থেকে শ্রমিকরা কাজ করতে পারবে। বাংলাদেশ এতটা উন্নত হবে, কি বলেন সিঙ্গাপুর, ও তো ভুয়া, আমার কাছে ভুয়া। সিঙ্গাপুর, আমেরিকা, সুইডেন, জাপান, ইন্দোনেশিয়া যাই বলেন না, ওগুলা ফেল মারবে বাংলাদেশের কাছে। গোটা পৃথিবীর একটা রোল মডেল হবে বাংলাদেশ। বাংলাদেশ থেকে শিক্ষা নেবে গোটা পৃথিবী আধুনিকতার দিক থেকে। পৃথিবীর এমন কোনো রাষ্ট্র নাই যে বাংলাদেশের মতো এত আধুনিক, এত মডেল, এত উন্নত রাষ্ট্র হতে পারে অল্প সময়ের মধ্যে। বাংলাদেশ হবে খাদ্যে স্বয়ংসম্পন্ন, অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পন্ন, শক্তিশালী, সামরিকভাবে শক্তিশালী, পৃথিবীর সর্ববৃহৎ সামরিক শক্তিতে রূপান্তরিত হবে বাংলাদেশ। যে বাংলাদেশের কোটি কোটি মানুষ, কোটি কোটি সৈনিক থাকবে। আপনি 12টা ব্যাটালিয়নে 10 লক্ষ করে 1 কোটি 20 লক্ষ সৈনিক থাকবে। 1 কোটি 20 লক্ষ সৈনিক থাকা মানে কি, পৃথিবীর গোটা পৃথিবীর সাথে আপনি যুদ্ধ করার মতো শক্তি রাখেন। পৃথিবীর কোনো দেশের 1 কোটি সৈনিক নেই, আপনি বাংলাদেশে কোটি কোটি সৈনিক পাবেন। তাদেরকে যুদ্ধের ট্রেনিং প্রশিক্ষণ দিয়ে তাদেরকে কাজে খাটাতে পারবেন, একদিকে কর্মী আরেকদিকে সৈনিক। এটা তো আল্লাহর নিয়ামত। বাংলাদেশের এত পরিমাণে জনসংখ্যা দিছে, এটা আল্লাহর নিয়ামত দিছে, এদেরকে কাজে খাটাইতে পারলে অভাব নেই। বিদেশ থেকে লোক এসে কাজ করবে, বাংলাদেশের লোকও তেমন একটা কাজ করা লাগবে না যদি 10 থেকে 20 বছর রাষ্ট্র পরিচালনা করা হয়। বাংলাদেশ এতটাই উন্নত। আমাদের বিজ্ঞানীদেরকে কাজে লাগিয়ে আমরা উন্নত করা যায়। বিজ্ঞানীদের বিষয়ে পরবর্তীতে আলোচনা করব, খুদি বিজ্ঞানীদেরকে কীভাবে কাজে লাগানো। সেই জন্য আমাদের কি বুঝতে হবে এবং ধারাবাহিক পরিকল্পনা নিয়ে রাষ্ট্র সাজানোর চিন্তা ভাবনা মাথায় নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। যারা জ্ঞানী আছেন অবশ্যই সবাইকে দেশের স্বার্থে কাজ করুন, দেশের কল্যাণে কাজ করুন, মানুষের কল্যাণে কাজ করুন, প্রতিহিংসা ছেড়ে দিন এবং পজিটিভ দিকগুলো চিন্তা করে মানুষের কল্যাণে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।